একটা কথা আছে যে কোনো পুরুষের চোখের পানিতে যদি নারীর মন না গলে তো ওই নারীটা জিততে তো পারবে, বাট সে কখনো সম্পর্ক নিভাতে পারবে না। এবং ওই নারীকে আপনি যত কিছুই করেন, যত যাই কিছুই দেন, সে কখনো আপনার মধ্যে আর আসক্ত থাকবে না। এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। আজকের এই গল্পটা আমি বলতেছি, ছেলেটার সাথে মেয়েটার পরিচয়। ছেলেটা একটা স্টোরি দেয় এবং মেয়েটা ওইখানে লাইক করে, তো ওইখান থেকে তাদের মধ্যে কনভারসেশন শুরু হয় এবং মেয়েটাকে এক পলক দেখাতেই ছেলেটা তার প্রেমে ফিদা হয়ে যায়। প্রথমবার যখন তাকে প্রপোজ করে, মেয়েটা প্রপোজালটা রিজেক্ট করে দেয়। দেন কিছুদিন তারপরও কথা কন্টিনিউ চলার পরে একটা সময় গিয়ে মেয়েটা প্রপোজালটা অ্যাকসেপ্ট করে। এরপরে তাদের রিলেশনশিপটা কন্টিনিউ চলতেছিল এবং অনেক ভালোভাবেই চলতেছিল। দেন কিছুদিন যাওয়ার পরে ছেলেটা মেয়েটার একটা বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে এই মেয়েটার আগেও একটা রিলেশনশিপ ছিল, যেটা এই ছেলেটাকে বলে নাই। পরে ওইটা জানার পরে তো ছেলেটা মেয়েটার প্রতি একটু ভালোভাবে নজর দেওয়া শুরু করছে এবং নজর দিতে দিতে দেখতে পারে যে মেয়েটার আরও অনেকগুলো আইডি আছে এবং একটা আইডি দিয়ে সে আরও ছেলের সাথে কথা বলে। তো এগুলো যখন জানতে পারলো তো সে মেয়েটাকে জিজ্ঞেস করার পরে মেয়েটা অন্য ছেলেদের বা একটা ছেলেকে সে বলছে যে অ্যাজ এ জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। দেন ধীরে ধীরে এভাবেই তাদের মধ্যে সম্পর্কের ফাটল ধরা শুরু হলো। একটা সময় গিয়া মেয়েটা হঠাৎ করে ছেলেটাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে। আর এইটা দেখার পরে মানে ছেলেটার এমন পরিস্থিতি হয়েছে যে তাকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে। বুঝেন এবার ছেলেটা কোন পর্যায়ে চলে গেছে। এইটা জানার পরও মেয়েটা কিন্তু তার খোঁজ খবর নেয় নাই। দেন কিছুদিন পরে মেয়েটা তাকে SMS করে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি হসপিটালে কেন, এটা কেন সেটা কেন। হসপিটাল থেকে মেয়েটার বাড়ির দূরত্ব ছিল 20 মিনিটের, কিন্তু ছেলেটাকে একবার দেখতে পর্যন্ত আসে নাই। তো ওই টাইমে ছেলেটা বুঝে গেছে যে মেয়েটা তাকে কতটা ভালোবাসে, কিন্তু তারপরেও তাদের মধ্যে রিলেশনশিপটা আবার কন্টিনিউ চলতেছিল। এরপরে মেয়েটা যে বান্ধবীটা ছিল, বান্ধবী বলতেছে যে ভাইয়া আমি বুঝছি যে আপনি ওরা নিয়ে অনেক সিরিয়াস, আপনি ওরা অনেক ভালোবাসেন, বাট আমার মনে হয় যে আপনি ওর সাথে কথা বলা বন্ধ করে দিলে ভালো হবে আপনার জন্য, কারণ ও ভালো মেয়ে না, এটা বোঝার চেষ্টা করুন। কিন্তু ছেলেটা তারপরও চাইলেও তো পারতেছে না। ওই যে একটা কথা আছে না, আবেগের মায়া যখন আমরা পড়ে যাই তখন হাজারো ভুল আমরা দেখেও না দেখার ভান ধরে বসে থাকি। হাজারো অন্যায় করতেছে, আমরা সেটা বুঝতেছি, জানতেছি, কিন্তু আমরা সেটা মানতে পারতেছি না। বিষয়টা এমন ছেলেটার ক্ষেত্রে এটাই হলো। বাট তারপরও সে ধীরে ধীরে কথা বলাটা একটু কমায় ফেলছে, দূরত্বটা নিয়ে আসছে এবং দিন দিন মেয়েটার এমন পরিমাণ মিথ্যা কথা যে সে দেখতেছে সত্যটাকেই, কিন্তু তারপরও মেয়েটা মিথ্যা বলতেছে, সে ওইটাও মেনে নিতেছে, এমন পরিস্থিতি। আবার যখন ফেসবুকের আইডি খুঁজে সাথে সাথে ছেলেটাকে ফেসবুকের আইডিও দিয়ে দিচ্ছে। কিন্তু এটা মানে না যে আপনাকে ফেসবুকের আইডি দিয়ে দিচ্ছে তো আপনি বিলিভ করে দিচ্ছেন, আপনি বিশ্বাস করে নিয়েছেন যে ওই মেয়েটা অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারে না, ওর ফেসবুক আইডি আমার কাছে। দেখেন আইডি আরো ক্রিয়েট করা যায়, আইডি আরো খোলা যায়, এমনটা নয় যে আপনি দেখেন। একটা কথা হলো যে বেইমানি করবে তাকে আপনি যদি খাঁচার মধ্যে বন্দিও রাখেন সে ওইখান থেকেও করবে, আপনি কিছু বুঝতেও পারবেন না। আর যে লয়েল তাকে আপনি বিন্দাস মাঠে ছেড়ে দেন, হাজারো ভিড়ের মধ্যে সে আপনাকেই খুঁজবে। এটা হলো লয়ালিটির একটা 100% গ্যারান্টি আমি আপনাদেরকে দিতেছি। বাট যে লয়াল না, যার ক্যারেক্টারে খারাপ, তাকে আপনি যত চোখে চোখে রাখেন সে যেটা করার সেটা করবেই। এন্ড অফ দ্য ডে কি হলো, তার চরিত্র সম্বন্ধে যখন ছেলেটা সবকিছু জানলো, ধীরে ধীরে তাদের মধ্যে রিলেশনশিপটা শেষ হয়ে গেল। ছেলেটা আমাকে একটা কথা বললো যে আমাকে ধোকা দিছ, আমি তোমার একটা কথা বলি, হয়তো তুমি আজকে ভালো আছো, কালকে ভালো আছো, কিন্তু এক যুগ পরে হলো এই ধোকার সাজা তুমি 100% পাবে। আর আমি একটা দোয়া করি তোমার জন্য, তুমি হাজারো ভিড়ের মধ্যে নিজেকে একলা খুঁজে পাবে এবং সর্বদা তুমি কষ্টে থাকবে, সুখের দেখা তোমার ধারে কাছেও আসবে না। এটা আমার তরফ থেকে একটা বদদোয়া থাকলো, এটা জীবনভর মনে রাখিও। এটা বলছে ছেলেটা লাস্টে। আমি একটা কথা শুধু এটা বলবো যে যে ধোকা দেওয়ার সে দিবেই, আপনি তাকে যত কিছু করেন সে করবেই, যেটা করার সে ওটা করবেই। এবং আরেকটা কথা হলো, ধোকা আমাদেরকে কেউ একদিনে দেয় না, আমরা জানি যে সেটা করতেছে, আমরা বুঝতেও পারি, বাট তারপর আমরা মানতে পারি না। এই জিনিসটা থেকে দূরে আসতে হবে। যেটা আপনি পরে করবেন ওটা আগে করে নিলে কষ্টটা আপনার একটু কম হবে, এই জিনিসটা মাথায় রাখিয়েন। আজকের গল্পের ছেলেটার নাম হলো রাফি এবং মেয়েটার নাম হলো রিফা। তো অবশ্যই আপনারা রাফির জন্য দোয়া করবেন। আর ব্রাদার, আমি তোমার একটা কথা বলি, রিলেশনশিপে বর্তমানে কিছু নাই, শুনলে তোমার লাভ, না শুনলে তোমার ক্ষতি। যেমনটা এখন ধোকা খাইছো, এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে। তো যদি ঘটনার থেকে শিক্ষা নাও তাহলে ভবিষ্যৎটা ভালো হবে। আর যদি ঘটনা দেখার পরেও, ওইটা জানার পরেও পরবর্তীতে আবার সেম কাজ করো, এখন তো তোমার বর্তমান নষ্ট হইতেছে, পরে তোমার ভবিষ্যৎ ধ্বংস হবে। ভালো থাকবে।